শুভ সকাল সবাইকে। নতুন একটি দিনের শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সবার কোরবানি ঈদের আয়োজন কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া সকাল সকাল উঠেই আজকে আমাদের এখানে লাস্ট হাট, গরুর হাট আর বসবে না, তার জন্য চলে গিয়েছে। আর চলে গিয়েছিল, আর যেতেই বাজারে দেখা এত সুন্দর নদীর মাছ উঠেছে। সে সেটা দেখে বাসায় নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেকদিন আগে বলে রেখেছিলাম যে একটু নদীর স্বাদ-মিশালি মাছ পেলে নিয়ে এসো। তো ওর চোখে পড়েছে আর ও এজন্য নিয়ে এসেছে। তো ও তো বাজারে গিয়েছে গরু কিনতে। আর আমরা এখানে যে ল্যাংড়া আম, আমের সিজন বুঝতেই পারছেন। আম না খেলে হয়? সকাল বিকাল যত পারো আম খাও, মাশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনারা কে কে এরকম আম, রসালো আম আস্ত খেতে পছন্দ করেন? আমি তো এরকম ল্যাংড়া আমটা এভাবে আস্ত খেতেই পছন্দ করি। অন্যান্য আম কেটে খাওয়া যায়, বাট এটা একদম মুখে লেগে থাকে, এত জুসি, এত রসালো, মাশাল্লাহ। খুব মজা করে আমগুলো খেলাম। আর এই তো আপনাদের ভাইয়া গরু কিনে চলে এসেছে। আমি একটু আগে ফোন করেছিলাম যে কি অবস্থা, কোথায়? তো বলল যে আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত চলে এসেছি। আর অমনি আমি বাসা থেকে বেরিয়ে চলে আসছি যে ফোনটা নিয়ে যে একটু ভিডিও ধারণ করি। তো সাথে আরও কয়েকজন গিয়েছিল ওর সাথে গরু আনার জন্য। তো তারাই বাড়ি অবধি পর্যন্ত নিয়ে আসছে গরুটা। তো আলহামদুলিল্লাহ, আমি চাইলাম যে গরুটাকে একটু সামন থেকে শ্যুট করব, কিন্তু পারলাম না আরকি। গরু এত তাড়াতাড়ি হাঁটছিল। তো এই তো বৃষ্টি হয়েছে লাস্ট রাতে এবং সকালেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। জানেনই তো গরুর হাটে কি অবস্থা হয়ে যায় এমনিতেই। তার মধ্যে আরও বৃষ্টি হয়েছে, পুরা কাদা, অবস্থা খারাপ। তো এই তো এখানে গরুটা আমরা বাগানে, বাড়ির পিছনের বাগানে বেঁধে দিয়েছি। গরুটা না অদ্ভুত না, কোনো কিছু খেতে চাচ্ছে না ভেজানো, শুধু শুকনা খাবার খাচ্ছে। তো আমি ওই যে এখানে খ্যার কেটে দেওয়া হয়েছে, আর আমি আম খেলাম যে ওই আমের ছালগুলো দিলাম, তো দেখি খাচ্ছেও সুন্দর, মাশাল্লাহ। তো আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে গরু হাটে যাচ্ছ সাবধান দেখো, গরু যেন আবার পাড়া না দেয়। যেই বলা সেই কাজ, কেন যে বলতে গেলাম ভাবছি এখন। ঠিকই একটা গরু আপনাদের ভাইয়ের ডান পায়ে এমনভাবে পাড়া দিয়েছে, ও খুব ব্যথা পেয়েছে, হাঁটতে প্রবলেম হচ্ছে। মাশাল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ সহজ করুক সব কিছুই। আর হচ্ছে যে গরু খাচ্ছিল, ওকে দেখছিলাম আর একটু আদর করছিলাম। এখানে বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন কি কাদা অবস্থা। গাছের থেকে কিছু পাতাও পেড়ে দেওয়া হয়েছে। এখানে আবার খুদ জাল করা হচ্ছে, ওকে খুদের ভাত দেওয়া হবে, ভুসি খাওয়ানো হয়েছে। তো একটু আদর করে নিলাম। আর মেয়ে গোসলে ছিল, মেয়ে তো গোসল থেকে বেরিয়ে এসে একটু আদর করছে, মাশাল্লাহ। আপনাদের কার কার গরু কেনা হয়েছে বা কি প্রস্তুতি চলছে আসলে আমাকে কমেন্টে জানাবেন। দিনের বেলা এখানেই রাখা হয়েছে, রাতের বেলা গরুকে যে আমার ঘরের মানে আমার বাড়ির নিচে, সিঁড়ির নিচে রাখা হবে। প্রতিবার এখানেই রাখা হয়, মানে আমাদের বাসায় আলাদা করে গোয়াল ঘর নেই, তাই জন্য আর কি ওই সিঁড়ির নিচেই ওকে রাখা হয়। এই যে এখানটায় ওকে বেঁধে রাখা হবে। দিনের বেলায় আপাতত বাড়ির পিছনে বাগানে রাখা হয়েছে। আমি মেয়ে একটু এই তো বসে আছি উঠানে বিকালবেলা। তো গাছ থেকে একটু নটকো পেড়ে খেলাম, যদিও পাকেনি, একদমই টক, তবে টক খেতে আমার বরাবরই ভালো লাগে। আর এই তো কবিতর এখানে কি সুন্দর করে ডাকছে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। দৈনন্দিন আরও এরকম ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই তো রাতের বেলায় তো সিঁড়ির নিচে আপনাদের ভাইয়া তুলে রেখে বাইরে গিয়েছে। আমি বললাম এখনই তুলে রেখে যাও, কারণ কখন বৃষ্টি হয় আবার তুমি কখন আসবে। তো সেই ভেবেই সন্ধ্যাবেলায় ওকে তুলে দেয়া হয়েছে ঘরে। আজ ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ঈদ সবার ভালো কাটুক। আলহামদুলিল্লাহ, দোয়াতে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।